পবিত্র রোজার মাসে সবারই একটা সাধারণ প্রশ্ন থাকে যে একজন ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারেন কি না। আমি এইভাবে জিনিসটা বলি, আল্লাহ আমাদেরকে এমন কোনো বিধান দেন নাই যে কারণে আমাদের স্বাস্থ্যহানি হতে পারে। সুতরাং একজন ডায়াবেটিক রোগী যদি অন্য কোনো জটিলতা না থাকে বা অন্য কোনো কারণে ঘন ঘন ওষুধ সেবন করতে না হয়, তাহলে উনি নিঃসন্দেহে নির্দ্বিধায় রোজা রাখতে পারেন। রোজা আপনি যদি একটু অন্যভাবে বলি, যে ফাস্টিং, উপবাস, সব ধর্মেই কিন্তু উপবাসের কথা বলা আছে। এবং আপনারা শুনতে জানবেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা এই ধরনের গবেষণা করে 2016 সালে একজন জাপানের চিকিৎসক ওসমি নোবেল প্রাইজ পেয়েছেন। অর্থাৎ এই ফাস্টিং করে ঠিক মতো যদি বিধান মেনে চলা যায়, তাহলে রোজাতে আমাদের কতগুলো যে পয়েন্ট থাকে, যেমন ধরুন একটা হলো ফিজিক্যাল আর একটা হলো স্পিরিচুয়াল, দুটোরই উন্নতি হয়। ফিজিক্যাল কিভাবে হয়? যদি ঠিক মতো বিধান অনুযায়ী রোজা পালন করেন, তো ওজন কমানোর যে একটা ব্যাপার থাকে, সে ওজন কমাতে এটা সাহায্য করে। আর স্পিরিচুয়াল বা অত্যাধিক যেটা আছে, সেটা তো আমি নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই অন্য কোনো জটিলতাও সেই সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে একজন রোজাদার ডায়াবেটিস রোগী নির্দ্বিধায় রোজা রাখতে পারেন, এতে তার উপকারী বেশি হবে। অপকারিতা বলতে যে জিনিসটা, যদি ওষুধের সেবনের নিয়ম মাফিক না করা হয়, তো হঠাৎ করে রক্তের সুগার অনেক কমে যেতে পারে, যেটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এই হাইপোগ্লাইসেমিয়া ছাড়া, এই ধরনের একটা ঝুঁকি ছাড়া, যেটা হয় সাধারণত, ওষুধ রোজার মাসে কিভাবে সেবন করতে হবে সেটা যদি জানা না থাকে, তাহলে এই জিনিসটা হতে পারে। তাছাড়া তেমন কোনো অপকারিতাই নয়। আমাদের একটা কথা আমি বলি, রোজাতে আমাদের খাওয়াটা কিভাবে হবে। আমি অনেক সময় বলি, দেখুন, রোজাকে আমরা বলি ফাস্টিং, কিন্তু আমাদের সংস্কৃতি বা আমাদের কালচারকে এটা নিয়ে গেছে আমরা ফিস্টিং এ, মানে অতিরিক্ত খাওয়াতে। ফাস্টিং এর বদলে হয়ে গেছে ফিস্টিং। রোজার যে সংযম, সে সংযম যদি আমরা না মেনে চলি, তাহলে রোজার যে স্পিরিট, রোজার যে জিনিস, সেটাই তো থাকছে না। সংযম পালন করতে হবে। সুতরাং খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরকে ওই বিধান মেনে চলতে হবে। একজন ডায়াবেটিক রোগী রোজার আগে যেমন খেতেন, যে পরিমাণ ক্যালোরি খেতেন, সেই পরিমাণ ক্যালোরি উনি অবশ্যই রোজা মাসে খেতে পারেন। তবে যে বললাম যে একটু আগে, আমাদের কালচারাল হ্যাবিটে সারা বছর যা জিনিস খাই না, সেই ধরনের জিনিসপত্র রোজার মাসে খাই। এটা অনেক সময় রোজা নিয়ন্ত্রণে রাখাতে যথেষ্ট ব্যাঘাত ঘটায়। এটা যদি কেউ ঠিক মতো সমন্বয় করতে পারে, তাহলে খাওয়াটা ওইভাবে একটু অ্যাডজাস্ট করে নিলেই এটা করা সম্ভব। একজন ডায়াবেটিক রোগী ওষুধ কখন খাবেন? রোজার সময় আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন যেটা আসে, সেটা আমরা মোটামুটি সারাদিন রাত্রি 10টা পর্যন্ত খাই, এবং সারা রাত 10টা থেকে পরদিন সকাল গড়ে 8টা পর্যন্ত উপবাস থাকি। রোজার সময় কিন্তু খাওয়ার পদ্ধতিটা আমাদের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা রাতে খাই এবং সারাদিন উপবাস থাকি। আবার এই রোজা থাকার কারণে অনেকেরই অভ্যাস আছে যে একবারে ইফতারির সময় যথেষ্ট পরিমাণে খেয়ে নেন, তারপরে আবার সাহারি করেন। কিন্তু আমি বলবো, যদি আমরা স্প্লিট করে নিতে, ভাগ করে নিতে পারি, দীর্ঘক্ষণ উপবাস থাকার পরে ইফতারির সময় অল্প কিছু খেয়ে কিছুক্ষণ পরে, 2-1 ঘন্টা পরে বা তার আগে আমাদের পরে যদি আমরা ডিনারটা করি বা রাতের খাওয়াটা খাই এবং সেহরি খাই, তাহলে সেইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখানে ওষুধের ব্যাপারটাও এই খাদ্যাভ্যাসের পরিবর্তন, বা আমাদের বেশিরভাগই ওষুধ, যেগুলো মুখে সেবনের ওষুধ, বেশিরভাগই প্রয়োজন পড়ে। যেমন ধরেন গ্লাইকোজাইড, এটা আমরা যেটা সকালে সেবন করতে বলি, সেটা আমরা বলবো ইফতারের সময় সেবন করতে। বা অন্যান্য ওরাল মেডিসিন যেগুলো আছে, সেগুলো সেইভাবেই আমরা রাতে বাড়াতে অ্যাডজাস্ট করে নিতে পারি ওইভাবে। কোনো পেশেন্ট যদি ইনসুলিনের উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে তিনি ইনসুলিনের বেশিরভাগ ডোজটাই দিবেন ইফতারির সময়, আর কম ডোজে শুরু করবেন সেহরির সময়। তো এইভাবে দেওয়া অন্যান্য ওষুধ যেগুলো আছে, সেটা ওইভাবেই একটা ডাক্তারের পরামর্শে খাওয়ার অভ্যাসের উপরে ভিত্তি করে রোজার অ্যাডজাস্টমেন্টটা আমরা সেইভাবেই করে নিতে হবে।
আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, সেটা আমাদের দেখার একমাত্র উপায় হলো নিয়মিত রক্ত সুগার পরীক্ষা করা, ব্লাড সুগার হোম মনিটরিং আমরা যেটাকে বলে থাকি। রোজার মাসেও হোম মনিটরিং এর ব্যবস্থা অবশ্যই পালন করতে হবে, বরঞ্চ আরো বেশি পালন করতে হবে, কারণ রোজার সময় আমাদেরকে প্রায় 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়। সুতরাং বিকেলের দিকে বা ইফতার আগে যদি ডোজ ঠিক মতো অ্যাডজাস্টেড না হয়, অনেক সময় সুগার বেশি ফল করে যেতে পারে, অথবা খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে ইফতারের পরে সুগারের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। সুতরাং ইফতারের আগে, ইফতারের পরে, সাহারির আগে, সাহারির পরে সকালে, এইভাবে দিনে 4 বার করে প্রথম ডোজ অ্যাডজাস্টমেন্টের জন্য রক্ত সুগার পরীক্ষা করা উচিত এবং করতে হয়। একটা কথা বিধানে যেটা আছে, আমাদের পণ্ডিত যারা এই ধর্মশাস্ত্রের পণ্ডিত ব্যক্তিবর্গ আছেন, তারা সবাই মিলে এটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে রোজা রেখে রক্তের সুগার পরীক্ষা করলে রোজার কোনো ক্ষতি হয় না।